এক নাম্বার ক্যান্ডিডেট চলে আসুন, বসুন। আপনার নাম কি? নাম আমার জন্টুরুল ট্যাং জন্টু। কি সাংঘাতিক নাম রে বাবা, নাম বলতে গেলে দাঁত ভেঙে যায়। আপনি আসলেন কিভাবে? চরণ বাবুর সাহায্যে। চরণবাবুর সাহায্যে মানে? আপনি কি প্রতিবন্ধী নাকি? কেন আমি প্রতিবন্ধী হতে যাব কেন? আমার পা দুটোকে আমি চরণ বাবু বলি। আচ্ছা আচ্ছা, এই কথা। বলেন তো, মহাশূন্যে কি করা সম্ভব নয়? মহাশূন্যে সাঁতার কাটা সম্ভব নয় স্যার। আচ্ছা স্যার, আপনি তো ইন্টারভিউ নিচ্ছেন, আপনাকে কাইন্ডলি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? ঠিক আছে, বলেন কি বলবেন। স্যার, আপনি কোন পর্যন্ত লেখাপড়া করছেন প্লিজ একটু বলবেন? বিএ পর্যন্ত। বলেন কি, বিএ পর্যন্ত লেখাপড়া করছেন, তাও আবার উল্টো করে আপনাকে চাকরি দিচ্ছে কে? এই 2 অক্ষর লেখাপড়া করে আপনি ইন্টারভিউ নিতে আসছেন? দূর চাই, আপনাকে ইন্টারভিউ দিতে আর নিজের প্র্যাকটিস নষ্ট করবো নাকি? কি সাংঘাতিক রে বাবা, ভাগুন এখান থেকে, ভাগুন। নেক্সট ক্যান্ডিডেট চলে আসুন, এসে পড়েছি স্যার। বসুন ওখানে। না, আমি এখানে বসে থাকতে পারবো না। যা প্রশ্ন করবেন জলদি করে বলুন। আর আমাকে কি চাকরি দিবেন? আপনাকে আগে প্রশ্ন করি, তারপর বুঝতে পারবো আপনি কি চাকরি করতে পারবেন। তার মানে আপনি নিজেই জানেন না কি চাকরি দিবেন? আপনার ইন্টারভিউর পর ঠিক করব আপনি কি চাকরি করতে পারবেন। তাহলে আমার মাইনে কত দিবেন? আপনার যোগ্যতা দেখে ঠিক করা হবে কত টাকা মাইনে পেতে পারেন। স্যার, আইডিয়া করে বলেন, একটু শুনি। 10,000 টাকা পাইতে পারেন। স্যার, 10,000 টাকা তো আমার ওয়াইফদের শাড়ি কাপড় কিনাই হবে না। আপনার ওয়াইফ কয়জন? 10 জন। ওয়াইফ 10 জন? মনে হয় ওয়াইফের ফ্যাক্টরি খুলেছে। ওই মিয়া, আমার সাথে ফাজলামো করা হচ্ছে। না স্যার, কোনো ফাজলামি করা হচ্ছে না। স্যার, আপনি প্রশ্ন করতে পারেন। বলেন, বাংলাদেশের 3 জন মহান ব্যক্তির নাম বলেন তো। স্যার, দিলদার, টেলিসামাত আর হলো আফজাল শরীফ। এরা মহান ব্যক্তি, আপনার কোনো চাকরি বাকরি নাই। আপনি ভাগুন এখান থেকে, ভাগুন। কি সাংঘাতিক রে বাবা। নেক্সট ক্যান্ডিডেট চলে আসুন। আই এম কামিং স্যার। আসুন আসুন, বসুন। আপনার নাম কি? আই এম বিগম্যান গেটু, শর্টকাট নাম হলো গেটু। আপনাকে কিছু জেনারেল নলেজ সম্পর্কে প্রশ্ন করা হবে। যদি ঠিকঠাক উত্তর দিতে পারেন তাহলে আজকে আপনাকে আমরা জয়েন লেটার দিয়ে দেব। থ্যাংক ইউ স্যার। তাহলে যা প্রশ্ন করবেন জলদি করে করুন, খুশিতে আমি উতাল পাতাল হয়ে যাচ্ছি। উতাল পাতাল মানে? না স্যার, বলছি খুশিতে মন নেচে উঠছে। এবার বলুন তো, বিড়ালের মাছের কাটা এত পছন্দ কেন? স্যার, বিড়ালের মাছের কাটা পছন্দ না করে কি করবে? কেউ তো আর বিড়ালকে মাছ দেয় না, তাই বিড়ালে মাছ না পেয়ে মাছের কাটাই পছন্দ করে থাকে স্যার। ভেরি ইন্টারেস্টিং লজিং আপনার। আপনি একটা গল্প বললেন তো, যেন খুশির কথাও থাকে আবার বিপদের কথাও থাকে। স্যার, এক মেয়ে লটারিতে 5 কোটি টাকা পেয়েছে। কোম্পানি চিন্তা করলো হঠাৎ সংবাদ মেয়েটাকে জানালে মেয়ে খুশিতে মরে যেতে পারে। তাই পিউন চান্দু নামে লোকটাকে পাঠানো হলো এমনভাবে বলার জন্য যাতে মেয়ে খুশিতে না মরে। চান্দু মেয়েকে গিয়ে বলল, মনে করেন আপনি 5 কোটি টাকা পেলেন, তাহলে কি করবেন? মেয়েটি পিউন চান্দুকে বলল, আপনার সামনে নাচবো, আপনাকে ভালোবাসবো, বিয়েও করব, শুধু এটাই না, অর্ধেক আপনাকে দিয়ে দিব। এই কথা শুনে শালা চান্দু খুশিতে নিজেই মরে গেল স্যার। স্যার, গল্পটা কেমন হলো? ভেরি ইন্টারেস্টিং আপনার, ভেরি ইন্টারেস্টিং। কি সাংঘাতিক লজিক আপনার। থ্যাংক ইউ স্যার। আপনার চাকরি একেবারে রেডি। স্যার, কোন ডিপার্টমেন্টে, কিসের চাকরি স্যার? গেটু বাবু, আপনাকে গার্মেন্টসের চাকরি দেওয়া হবে। স্যার, তার মানে আমাকে সোয়েটার গার্মেন্টসে ডিউটি করতে হবে নাকি গেঞ্জির গার্মেন্টসে ডিউটি করতে হবে? আপনাকে সোয়েটার গার্মেন্টসে ডিউটি করতে হবে। স্যার, সিকিউরিটি হিসেবে ডিউটি করতে হবে নাকি অফিস স্টাফে ডিউটি করতে হবে? যদি অফিস স্টাফে ডিউটি করতে হয় তাহলে কিছু বলার ছিল। আপনাকে মেগানিস হিসাবে ডিউটি করতে হবে। স্যার, মেগানিস হিসেবে ডিউটি করতে হবে, তাহলে নিটিংয়ে ডিউটি করতে হবে নাকি লিঙ্কিনে ডিউটি করতে হবে? স্যার, যদি লিঙ্কিনে ডিউটি করতে হয় তাহলে কিছু বলার ছিল। আপনাকে লিঙ্কিনে ডিউটি করতে হবে। স্যার, মেয়েদের সেকশনে ডিউটি করতে হবে না ছেলেদের সেকশনে ডিউটি করতে হবে? যদি মেয়েদের সেকশনে ডিউটি করতে হয় তাহলে কিছু বলার ছিল। আপনাকে মেয়েদের সেকশনে ডিউটি করতে হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। মনে মনে আমি এমন চাকরি খুঁজেছিলাম,
বেশ ভালোই হয়েছে, যে চাকরি পাবো মানে আনন্দ করে থাকা যাবে। আমি এমন চাকরি খুঁজেছিলাম স্যার, ধন্যবাদ। তার মানে আপনার মনে কি কোনো শয়তানি আছে মনে হচ্ছে? কি সাংঘাতিক রে বাবা, আপনাকে কোনো চাকরি দেওয়া হবে না, ভাগুন এখান থেকে, ভাগুন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।